বন্ধুরা, আমরা যদি তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের 17 নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই আমরা কিন্তু একটি প্রশ্নবোধক চিহ্ন দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে নিচের প্যাটার্নগুলোর নিয়ম খুঁজে বের করি ও খালি ঘর পূরণ করে প্যাটার্ন সম্পন্ন করি। আমাদের কি বলা হয়েছে? বলা হয়েছে নিচের প্যাটার্নগুলোর নিয়ম খুঁজে বের করি। অর্থাৎ এই যে প্যাটার্নগুলো দেখতে পাচ্ছি, এই প্যাটার্নগুলোর নিয়ম আমাদের প্রথমে খুঁজে বের করতে বলা হয়েছে ও খালি ঘর পূরণ করে প্যাটার্ন সম্পন্ন করি। এই যে খালি ঘরগুলো দেখতে পাচ্ছি, এই খালি ঘরগুলো পূরণ করে আমাদের এই প্যাটার্নগুলো সম্পন্ন করতে বলা হয়েছে, তাই না? দেখো এই অঙ্কগুলো কিন্তু অনেকের কাছে একটু কঠিন মনে হয়, তবে আমরা এগুলোকে আজকে একদম সহজ নিয়মে শিখব। ঠিক আছে, তোমরা যদি একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো, আমার মনে হয় তোমরা খুবই সহজে এগুলোকে বুঝতে পারবে। দেখো আমরা 1 নাম্বার যে অঙ্কটি, এটিকে যদি লক্ষ্য করি, এখানে শুরুতেই বলা হয়েছে 14, তারপরে 18, তারপরে 22, তারপরে কিন্তু দেখো আমরা 3টি খালি ঘর দেখতে পাচ্ছি, তাই না? এবং এই পাশে আমাদের লেখা হয়েছে কি, দেখো এই পাশে কিন্তু লেখা রয়েছে নিয়ম। অর্থাৎ এই প্যাটার্নটি আমরা কোন নিয়মে সমাধান করব সেটি কিন্তু এই খালি ঘরগুলোতে আমরা লিখে দেব। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে যদি নিয়মটা বের করার চেষ্টা করি যে কোন নিয়মে এটিকে সমাধান করতে হবে, এটি বের করার জন্য আমরা যে কাজটি করব সেটি হলো আমরা দেখব যে পাশাপাশি দুটি সংখ্যা কোথায় রয়েছে। দেখো আমরা দেখতে পাচ্ছি 14 এবং 18, এই দুটি সংখ্যা কিন্তু পাশাপাশি রয়েছে। আবার 18 এবং 22, এই দুটিও কিন্তু পাশাপাশি রয়েছে। তোমরা যে কোনো দুটি সংখ্যাকে কিন্তু দেখতে পারো। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা প্রথমে যদি 14 এবং 18কে একটু লক্ষ্য করি, দেখো যেহেতু এই দুটি পাশাপাশি রয়েছে, আমরা দেখতে পাচ্ছি প্রথমে রয়েছে 14, কিন্তু এরপরে এসে এখানে হয়ে গেল 18, তাই না? তাহলে 14 থেকে যখন 18 হয়ে গেল, তখন কি বেড়েছে না কমেছে? এখানে কিন্তু বেড়েছে, তাই না? আর যখন বাড়ে তখন কিন্তু আমরা যোগ করি, এবং যখন কমে যায় তখন আমরা কি করি? বিয়োগ করি। আচ্ছা যখন বাড়ে, হ্যাঁ, বা এখানে যেহেতু বেড়েছে তার মানে কিন্তু আমরা যোগ করব। তাহলে আমরা এখানে দেখো একটি যোগ চিহ্ন দিয়ে দিলাম। হ্যাঁ, যোগ করবো। এখন কত যোগ করব? কত বেড়েছে? 14 পর থেকে যদি আমরা 18 পর্যন্ত গণনা করি, দেখো তো এখানে কত বেড়েছে, অর্থাৎ কয়টি সংখ্যার ব্যবধান এখানে রয়েছে। 14 পর থেকে গণনা করে দেখো 14, এরপরে দেখো 15, 16, 17, 18। ঠিক আছে, তাহলে আমরা এখানে মোট কয়টি সংখ্যা দেখতে পাচ্ছি? 1টি, 2টি, 3টি, 4টি। দেখো তাহলে কিন্তু আমরা বুঝতে পারি কি 14 থেকে 18 হচ্ছে কয় সংখ্যা ব্যবধান? 4 সংখ্যা ব্যবধান। তার মানে কিন্তু 4 সংখ্যা এখানে বেড়েছে। আবার 18 পর থেকে যদি তোমরা আবারও 4 সংখ্যা ব্যবধানে গণনা করো, 18 পরে যদি আরও 4 সংখ্যাকে তোমরা গণনা করো, দেখো কত হয়। 18 পরে যদি আমরা গণনা করি, 18, 19, 20, 21, 22। ঠিক আছে, দেখো এখানেও কিন্তু এই যে আমরা কিন্তু এখানে সেই 22 দেখতে পাচ্ছি। তার মানে কিন্তু যত ডান পাশে যাব তত কিন্তু 4 সংখ্যা বাড়তে 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 যাবে। ঠিক আছে, যেহেতু 4 সংখ্যা বাড়তে বাড়তে যাবে, হ্যাঁ, যেহেতু বড় হবে, তার মানে কিন্তু আমরা কি লিখবো এখানে? আমরা নিয়মে লিখবো হচ্ছে যোগ 4, তাই না? অর্থাৎ 4 কিন্তু যোগ হতে 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 যাবে। ঠিক আছে, যার কারণে দেখো এখানে নিয়মে কিন্তু আমাদের লেখা রয়েছে যোগ 4। ঠিক আছে, আবার যদি কমতে কমতে যেত তাহলে কিন্তু আমরা লিখতাম বিয়োগ 4। ঠিক আছে, তাহলে এটিই হচ্ছে নিয়ম। তাহলে এখানে আমরা কিন্তু দেখতেই পাচ্ছি যোগ 4 এখানে নিয়মের জায়গাতে লেখা রয়েছে। এবারে আমরা যদি 4কে যোগ করে করে যদি আমরা এই খালি ঘরগুলো পূরণ করি, দেখো 14 সঙ্গে 4কে যোগ করলে হয়ে গেল হচ্ছে 18, তারপর 18-এর সঙ্গে আরও 4 মিলে হয়ে গেল 22, 22-এর সঙ্গে 4 মিলে কত হয়? দেখো 22, 23, 24, 25, 26, কত হয়? 26। তাহলে আমরা এই ঘরে লিখে দেব 26। এবার 26-এর সঙ্গে আরও 4কে গণনা করো, 26, 27, 28, 29, 30। তাহলে এই ঘরে লিখে দেব 30। দেখো কত সহজ এবং কত মজার। হ্যাঁ, 30-এর সঙ্গে আরও 4কে এবারে গণনা করো, 30, 31, 32, 33, 34। তাহলে এখানে লিখবো আমরা 34। দেখো আমরা কত সহজে এই অঙ্কটি সমাধান করে ফেললাম, তাই না? আচ্ছা তাহলে এবারে যদি আমরা 2 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, দেখো এখানে দেখতে পাচ্ছি 28, 26, 24। তাহলে আমরা কি করব? প্রথমে নিয়ম বের করব যে এখানে কি বেড়েছে নাকি কমেছে। হ্যাঁ, আচ্ছা দেখো প্রথমে রয়েছে 26, তারপরে এইখানে এসে হয়ে গেল কিন্তু প্রথমে ছিল 28, এইখানে এসে কিন্তু হয়ে গেল 26। তাহলে যখন 26 হয়ে গেল তখন কি কমেছে না বেড়েছে? অবশ্যই কিন্তু কমে গেছে, তাই না? 28-এর চাইতে 26 হয়ে গেছে কি, তার মানে কিন্তু কমে গেছে। তাহলে কত কমলো? এখন আমরা কি করব? দেখো যেহেতু কমে গেছে, কমলে কি করতে হয়? যোগ না বিয়োগ? কমে গেলে কিন্তু বিয়োগ করতে হয়। তাহলে আমরা এখানে দেখো এই নিয়মের জায়গাতে প্রথমে লিখলাম একটি বিয়োগ। এখন কত করে বিয়োগ হবে আমরা কিভাবে করে বুঝবো? আমরা এই ছোট সংখ্যা থেকে যদি বড় সংখ্যা পর্যন্ত গণনা করি, ছোট হচ্ছে 26, 26-এর পর থেকে 28 পর্যন্ত গণনা করো, 26, 27, 28। তাহলে কয় সংখ্যা পাচ্ছি? 1, 2। তার মানে কিন্তু 2 সংখ্যা করে কমেছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি করব? বিয়োগ
2। ঠিক আছে, নিয়মের জায়গাতে কী লিখলাম আমরা -2, অর্থাৎ 2 কমতে 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 যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো 28 থেকে 2 কমে গেলে হয়ে গেল 26, 26 থেকে যদি আরও 2 কমে যায় তাহলে হয়ে গেল 24। এবারে 24 থেকে যদি আরও 2 কমে যায় তাহলে কত থাকে? 24 থেকে আরও 2 কমে গেলে কিন্তু থাকে হচ্ছে আমাদের 22, তাই না? আমরা এখানে লিখে দিলাম 22। আবার 22 থেকে যদি আরও 2 কমে যায় তাহলে কত থাকে? তাহলে থাকে হচ্ছে 20, আমরা এখানে লিখে দিলাম 20। এবারে 20 থেকে যদি আরও 2 সংখ্যা কমে যায় তাহলে কত থাকে? তাহলে থাকে হচ্ছে 18, আমরা এই জায়গাতে লিখে দিলাম 18। ঠিক আছে, দেখো খুবই সহজে কিন্তু আমরা এটিকেও সমাধান করে ফেললাম। এবার যদি 3 নম্বর প্রশ্নটি লক্ষ্য করি, দেখো 3 নম্বরে রয়েছে 65, খালি ঘর 75, 80, এখানে খালি ঘর, এখানেও খালি ঘর। তাহলে এটি কোন নিয়মে সমাধান করতে হবে? যোগ হবে না বিয়োগ হবে? আমরা কিভাবে করে বের করব? আমি কিন্তু তোমাদের বলেছি সব সময় আমরা প্রথমে পাশাপাশি দুটি সংখ্যা কোথায় রয়েছে সেটিকে লক্ষ্য করব। হ্যাঁ, দেখো আমরা দেখতে পাচ্ছি 75 এবং 80 এই দুটি সংখ্যা কিন্তু পাশাপাশি রয়েছে, তাই না? তাহলে আমরা এটি দেখেই কিন্তু আমরা বুঝতে পারবো যে এখানে নিয়মটি কি হবে, যোগ হবে না বিয়োগ হবে। হ্যাঁ, দেখো এখানে প্রথমে রয়েছে 75, এই পাশে এসে পরের সংখ্যাটি হয়ে গেল 80। আচ্ছা, 75 থেকে যেহেতু 80 হয়ে গেল, তার মানে কি এখানে বেড়েছে না কমেছে? হ্যাঁ, যেহেতু বেড়েছে, বাড়লে কি হয়? বাড়লে হয় যোগ, তাহলে আমরা এখানে একটি যোগ দেব। এখন যোগ দিয়ে কত বেড়েছে সেটি আমরা এবারে বের করব। 75-এর পর থেকে যদি আমরা 80 পর্যন্ত গণনা করি, দেখো 75-এর পর থেকে 80 পর্যন্ত গণনা করলে আমরা কয় সংখ্যা ব্যবধান পাই? দেখো 75, 76, 77, 78, 79, 80, কয় সংখ্যা পাচ্ছি? আমরা কিন্তু এখানে পাচ্ছি 1, 2, 3, 4, 5 সংখ্যা। কয় সংখ্যা ব্যবধান পাচ্ছি? 5 সংখ্যা। তার মানে কিন্তু যোগ হবে কত? 5। আচ্ছা, আমরা এখানে লিখে দিলাম যোগ 5। তার মানে একটি সংখ্যার সঙ্গে আরও 5কে যোগ করতে হবে, তাই না? 5 5 যত ডান পাশে যাবে ততই কিন্তু 5 5 যোগ হতে হতে যাবে। যেমন দেখো এখানে রয়েছে 65, 65-র সঙ্গে আরও 5কে যদি তুমি যোগ করো তাহলে কত হয়ে যায়? 65-র পর থেকে আরও 5কে গণনা করো, 65, 66, 67, 68, 69, 70, তাই না? যেহেতু 70 হয় তাহলে আমরা এখানে লিখে দেবো 70। আবার 70-এর পরে 5 সংখ্যা পর্যন্ত গণনা করো, 70, 71, 72, 73, 74, 75, কত? 75। তাহলে এই দেখো আমরা কি 75 দেখতে পাচ্ছি? হ্যাঁ, আমরা কিন্তু এই জায়গাতে 75 দেখতে পাচ্ছি। তারপরে 75-এর পর থেকে আরও 5 গণনা করো, 75, 76, 77, 78, 79, 80। এই দেখো আমরা কি এখানে 80 দেখতে পাচ্ছি না? হ্যাঁ, আমরা কিন্তু সেই 80 এইখানে দেখতেই পাচ্ছি। তাহলে এবারে কি করব? এই 80-র সঙ্গে আরও 5কে যোগ করব আমরা, তাই না? আরও 5 পর্যন্ত গণনা করব, 80, 81, 82, 83, 84, 85। তাহলে এই ঘরে কত হবে? হ্যাঁ, 85, 8, 10, 5, 85। আবার 85-র পরে কিন্তু আরও 5কে আমরা গণনা করে এইখানে লিখব। দেখো 85, 86, 87, 88, 89, 90। তাহলে এখানে কত হবে? 90, 9 10 90। দেখো এটিকেও কিন্তু আমাদের সম্পন্ন করা হয়ে গেল। এবারে যদি আমরা 4 নাম্বার প্যাটার্নটি লক্ষ্য করি, দেখো এখানে আমরা কি করব? প্রথমে নিয়ম বের করব, তাই না? আচ্ছা, তাহলে নিয়ম বের করতে কি করতে হয়? প্রথমে আমাদের পাশাপাশি যে কোনো দুটি সংখ্যাকে লক্ষ্য করতে হয়, তাই না? আমরা পাশাপাশি দেখতে পাচ্ছি 36 রয়েছে এবং 30 রয়েছে, এই দুটি পাশাপাশি। আবার 30 এবং 24 এই দুটিও কিন্তু পাশাপাশি রয়েছে। তাহলে আমরা এবারে কি করতে পারি? আমরা যদি দেখি যে এখানে কমেছে না বেড়েছে, দেখো 36 এখানে ছিল শুরুতে 36, যখন এই পাশে পরের সংখ্যার কাছে আমরা গেলাম তখন 36 কিন্তু হয়ে গেল 30। তার মানে কি এখানে কমেছে না বেড়েছে? অবশ্যই কমেছে, তাই না? যেহেতু কমেছে তাহলে কমলে কি হয়? যোগ না বিয়োগ? হ্যাঁ, কমলে যেহেতু বিয়োগ হয় তাহলে আমরা এই জায়গাতে লিখব একটি বিয়োগ। এখন কত করে কমেছে আমরা কিভাবে করে বের করব? আমরা এই 30-এর পর থেকে 36 পর্যন্ত গণনা করব, তাই না? ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা পর্যন্ত গণনা করব। দেখো যদি গণনা করি 30, 31, 32, 33, 34, 35, 36, তাহলে কয় সংখ্যা পাচ্ছি আমরা এখানে? দেখো 1, 2, 3, 4, 5, 6, কয় সংখ্যা? 6 সংখ্যা পাচ্ছি। তাহলে কমবে হচ্ছে কত করে? 6 করে কমবে। তাহলে আমরা এখানে লিখলাম বিয়োগ 6। দেখো বিয়োগ 6, এটি হচ্ছে আমাদের নিয়ম, তাই না? অর্থাৎ আমরা যত ডান পাশে যাব ততই কিন্তু 6 করে কমতে 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 যাবে, তাই না? আচ্ছা, তাহলে দেখো আমরা এটিকে যদি একটু সুন্দরভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি তাহলে আমরা দেখো যে কাজটি করতে পারি সেটি হচ্ছে তোমরা তোমাদের খাতায় 1 থেকে শুরু করে হ্যাঁ একদম 30 পর্যন্ত তোমরা লিখে নিতে পারো, ঠিক আছে? তাহলে কিন্তু এই অঙ্কগুলো তোমাদের জন্য করতে সুবিধা হবে। আচ্ছা দেখো, যেহেতু আমাদের
এখানে এই অঙ্কের নিয়ম হচ্ছে বিয়োগ 6, অর্থাৎ 6 সংখ্যা করে কিন্তু বিয়োগ হবে, তাই না? তাহলে আমরা দেখতে পাচ্ছি 36 রয়েছে, 36 থেকে যদি 6 সংখ্যা বিয়োগ হয়ে যায় তাহলে হয়ে যায় 30। তাহলে 30 থেকে যদি আরও 6 সংখ্যা বিয়োগ হয়ে যায়, বিয়োগ মানে কি উল্টো দিকে যাবে কিন্তু, এই যে দেখো আমরা কিন্তু দেখতে পাচ্ছি 30 রয়েছে, তাই না? তাহলে 30 থেকে 6 সংখ্যা আগে কত রয়েছে দেখো, আমরা যদি 6 সংখ্যা বিয়োগ করি, দেখো 30 এরপরে থেকে যদি আমরা 6 পর্যন্ত গণনা করি, 1 2 3 4 5 6, 6 সংখ্যা আগে আমরা দেখতে পাচ্ছি রয়েছে 24। তাহলে দেখো এখানে কি সেই 24 রয়েছে? হ্যাঁ, এখানে কিন্তু দেখতে পাচ্ছি 24। তাহলে এই 24-এর পরে আবারও কিন্তু 6 সংখ্যা বিয়োগ হবে, মানে 6 সংখ্যা আগে আমরা লক্ষ্য করবো যে কত রয়েছে, তাই না? দেখো 24-এর পর থেকে যদি গণনা করি, 1 2 3 4 5 6, এই দেখো 6 সংখ্যা আগে রয়েছে 18। তাহলে আমরা এখানে কত লিখবো? 24-এর আগে লিখবো হচ্ছে, পরে লিখবো হচ্ছে আমরা এখানে 18। তাহলে এখন 18-এর পরে আবার যদি 6 সংখ্যা আগে লক্ষ্য করো, দেখো দেখো এই 1 2 3 4 5 6, 6 সংখ্যা আগে রয়েছে 12, আমরা এই জায়গাতে লিখবো হচ্ছে 12। এবারে 12-র আরও সংখ্যা যদি 12 থেকে যদি আরও 6 সংখ্যা বিয়োগ করে দাও, তার মানে আরও 6 সংখ্যা আগে চলে যাবে। তাহলে দেখো 12-র পর থেকে যদি গণনা করি, 1 2 3 4 5 6, 6 সংখ্যা আগে দেখতে পাচ্ছি রয়েছে এখানে 6, তাহলে আমরা এই জায়গাতে লিখে দেবো 6। ঠিক আছে, তাহলে এইভাবে 1 থেকে 30 পর্যন্ত লিখে নিলে তোমাদের জন্য কিন্তু এই অঙ্কগুলো করা খুবই সহজ হবে। আচ্ছা, এবারে যদি আমরা 5 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, দেখো 5 নম্বর আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে, প্রথমে রয়েছে 77, তারপর রয়েছে 66, তারপর রয়েছে 55, তাই না? তাহলে এটি কোন নিয়মে? আচ্ছা, তাহলে এই নিয়মটি বের করার জন্য আমরা কি করতে পারি, আমরা প্রথমে যদি লক্ষ্য করি, এখানে প্রথমে রয়েছে হচ্ছে কত 77, এবং 77 থেকে পরবর্তী সংখ্যার কাছে দেখলে আমরা দেখতে পাচ্ছি এখানে এসে হয়ে গেল 66, তাই না? তাহলে 77 থেকে যেহেতু এখানে 66 হয়ে গেল, তার মানে কি কমলো না বাড়লো? অবশ্যই কিন্তু কমে গেল, তাই না? আর কমলে কি হয়, যোগ না বিয়োগ? বিয়োগ। তাহলে আমরা এখানে লিখলাম একটি বিয়োগ। ঠিক আছে, আচ্ছা এখন কত করে কমলো যদি আমরা একটু এটিকে গণনা করি, দেখো আমরা কি করব, 66-র পর থেকে 77 পর্যন্ত গণনা করব, তাই না? দেখো 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77। আচ্ছা, এই পর্যন্ত মোট কয়টি আমরা সংখ্যা পাচ্ছি দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11। কত? আমরা কিন্তু 11টি সংখ্যা পাচ্ছি, তাই না? আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আমরা যে কাজটি করতে পারি সেটি হচ্ছে কি, আমরা কিন্তু এখানে লিখবো বিয়োগ 11, তার মানে কিন্তু 11 করে কমেছে, তাই না? এখন এই 77 থেকে যদি আমরা 11কে বিয়োগ করে দিই তাহলে থাকবে হচ্ছে আমাদের 66 থেকে যদি আরও 11কে বিয়োগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 55। এবার 55 থেকে আরও 11কে আমাদের বিয়োগ করতে হবে। তাহলে দেখো আমরা কিন্তু এইভাবে করে এই অঙ্কটি সমাধান করতে পারি, তবে এটিকে আরও সহজ নিয়মে আমরা সমাধান করতে পারি। সেটি হচ্ছে কি, সেটি হচ্ছে দেখো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি 2টা 7 রয়েছে, তাই না? কিন্তু এইখানে এসে হয়ে গেল 2টা 6, 7-এর চাইতে ছোটো কত, 6, তাহলে এখানে এসে হয়ে গেল 6, 2টা 6, তাহলে 6-এর চাইতে ছোটো হচ্ছে 5, এই দেখো এই পাশে এসে হয়ে গেল 2টা 5, তাহলে 5-এর চাইতে ছোটো কে, 5-এর চেয়ে ছোটো হচ্ছে 4, তার মানে এইখানে হবে কত, 2টা 4, তাই না? তাহলে এখানে দেখো আমরা লিখে দিতে পারি 2টা 4, তারপরে 4-এর চেয়ে ছোটো হচ্ছে 3, তাই না? তাহলে আমরা কিন্তু এখানে লিখতে পারি 2টা 3, এই দেখো এখানে লিখতে পারি 2টা 3, আবার 3-এর চেয়ে ছোটো হচ্ছে 2, তাহলে এইখানে আমরা লিখতে পারি 2টা 2, দেখো এই একটা 2, 2টা 2, তাহলে কিন্তু আমরা খুবই সহজে এটিকে সমাধান করে ফেললাম। দেখো কত সহজ। আশা করি সকলেই তোমরা প্রত্যেকটি অঙ্ক খুবই সহজেই বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমরা কিন্তু একটি শিশুকে দেখতে পাচ্ছি। সে বলেছে প্রথম প্যাটার্নে আগের সংখ্যা থেকে প্রতি ক্ষেত্রে পরের সংখ্যা বড়। এবারে মেয়ের শিশুটি বলেছে আবার প্রতি ক্ষেত্রে 4 করে বৃদ্ধি পেয়েছে, সে কারণেই প্যাটার্নের নিয়মটি হবে যোগ 4। তাহলে এই প্রথম প্যাটার্নটির কথা বলা হয়েছে যে এই প্যাটার্নে কিন্তু প্রথম সংখ্যা থেকে তার পরের সংখ্যা 4 করে কিন্তু বৃদ্ধি পেয়েছে, তাই না? যার কারণে নিয়মের জায়গাতে আমরা লিখেছি কি, যোগ 4। আর যদি 4 করে কমে যেত তাহলে আমরা লিখতাম বিয়োগ 4, তাই না? সেই কথাটি কিন্তু এই যে ছেলে শিশুটি এবং মেয়ে শিশুটি বলেছে। এবারে যদি আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে 1 নম্বরে বলা হয়েছে প্রতিটি প্যাটার্নের নিয়ম কিভাবে বের করা যায় তা নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করে নিয়মগুলো খুঁজে বের করি, নিয়মগুলো বক্সে লিখি। তাহলে আমরা তো অলরেডি লিখেছি, তাই না? প্রত্যেকটি নিয়ম আমরা বের করেছি এবং প্রত্যেকটি নিয়ম কিন্তু আমরা বক্সে লিখেছি, তাই না? এবারে বলা হয়েছে, এই নিচে বলা হয়েছে নিয়ম অনুযায়ী খালি ঘর পূরণ করে প্যাটার্ন সম্পন্ন করি। তাহলে এটিও আমাদের করা হয়ে গেছে, নিয়ম অনুযায়ী কিন্তু আমরা প্রত্যেকটি প্যাটার্ন সম্পন্ন করেছি, তাই না? আচ্ছা, এবার আরেকটু নিচে লক্ষ্য করলে বলা হয়েছে, দেখো 2 নম্বরে বলা হয়েছে
নিচের প্রতিটি নিয়মের জন্য প্যাটার্ন তৈরি করে সহপাঠীর সঙ্গে আলোচনা করি। আচ্ছা, তাহলে এখানে কিন্তু কিছু নিয়ম আমাদের দেখানো হয়েছে। এই নিয়মগুলো অনুসরণ করে তোমাদের কিন্তু প্যাটার্ন তৈরি করতে বলা হয়েছে। ঠিক আছে, যেমন প্রথমে কত বলা হয়েছে কি যোগ 6, তাহলে যোগ 6 এটিকে এই নিয়মটি অনুসরণ করে তোমরা একটি প্যাটার্ন তৈরি করবে। মানে প্রথমে এমন একটি যে কোনো একটি সংখ্যা লিখবে। ঠিক আছে, ধরো প্রথমে তোমরা লিখলে হচ্ছে কত লিখলা, ধরো প্রথমে তোমরা লিখলে হচ্ছে 4, প্রথমে লিখলে 4, তাহলে এই 4-এর সঙ্গে বা যে সংখ্যায় তোমরা লিখো এই 4-এর সঙ্গে আমাদের কী করতে হবে, যোগ করতে হবে 6কে। তাহলে 4-এর সঙ্গে 6কে যোগ করলে কত হয়, 6কে 4-এর সঙ্গে যোগ করলে হয় 10, তাহলে পরবর্তীতে আমরা লিখলাম 10। আবার এই 10-এর সঙ্গে আবারও 6কে যোগ করতে হবে, তাহলে 10-এর সঙ্গে 6কে যোগ করলে হয়ে যায় 16, আমরা লিখে দিলাম 16। এরপর 16-এর সঙ্গে আবারও যদি আমরা 6কে যোগ করি তাহলে 16 এবং 6কে যোগ করলে কিন্তু হয়ে যাবে কত, আমরা জানি 16 এবং 6 যোগ করলে হয়ে যাবে কিন্তু 22, আমরা এভাবে লিখবো 22। এবারে 22-এর সঙ্গে আবারও 6 যোগ করবে, তাহলে এই নিয়মটি অনুসরণ করে এই যোগ 6 এই নিয়মটি অনুসরণ করে প্রথমে কিন্তু এই ক যে অঙ্কটি সেটিকে সমাধান করবে। তারপরে খতে বলা হয়েছে যোগ 3, অর্থাৎ এবারে প্রথমে একটি সংখ্যা লিখবে, তারপরে কিন্তু সেই সংখ্যার সঙ্গে তোমরা 3 3 করে যোগ করবে। ঠিক আছে, তারপরে কিন্তু একটি প্যাটার্ন তৈরি করবে। তারপরে গতে বলা হয়েছে বিয়োগ 3। ঠিক আছে, তার মানে আমাদের যেহেতু যখন বিয়োগের কোনো নিয়ম আমাদের দেওয়া হবে তখন কিন্তু কোনো বড় সংখ্যা দিয়ে শুরু করতে হবে। ঠিক আছে, কারণ বড় সংখ্যা থেকে তো আমরা ছোট সংখ্যাকে বিয়োগ করতে পারি, কিন্তু প্রথমে যদি ছোট সংখ্যা তৈরি লেখো তাহলে তার সেইখান থেকে বিয়োগ করতে পারবে না, তাই না? যার কারণে এই বিয়োগের ক্ষেত্রে কিন্তু আমাদের প্রথমে বড় সংখ্যা দিয়ে শুরু করতে হবে। যেমন দেখো, আমরা যদি এটিকে একটু ধরো আমি তোমাদেরকে যদি বোঝানোর চেষ্টা করি, বিয়োগ 3 বলা হয়েছে, তার মানে এই জন্য আমরা একটু বড় সংখ্যা ধরবো। ধরো আমরা এখানে ধরলাম হচ্ছে 30, কত ধরলাম 30 ধরলাম, তাহলে 30 থেকে আমরা কি করব, বিয়োগ 3 করব, মানে 3 বিয়োগ করে দেবো। 30 থেকে 3 বিয়োগ করলে থাকে হচ্ছে 27, আমরা লিখে দিলাম 27। 27 থেকে আবার 3 বিয়োগ করলে থাকে হচ্ছে আমাদের কত, আমাদের 27 থেকে 3 বিয়োগ করলে থাকে হচ্ছে 24, লিখে দিলাম 24। আবার 24 থেকে 3কে বিয়োগ করলে থাকে হচ্ছে আমাদের 21, আমরা লিখে দিলাম 21। এইভাবে করে 3 3 করে কিন্তু বিয়োগ করবে। ঠিক আছে, এই নিয়মে কিন্তু যে অঙ্কটি রয়েছে এটিকে সমাধান করবে। এবং ঘতে বলা হয়েছে বিয়োগ 4, তাহলে এবারে কিন্তু আমরা ঘ যে নিয়মটি এই নিয়মে যখন একটি প্যাটার্ন তৈরি করবে তখন কিন্তু তোমরা 4 4 করে কিন্তু বিয়োগ করবে। ঠিক আছে, এটি হচ্ছে তোমাদের কাজ। ঠিক আছে, আচ্ছা, তাহলে এরপর যদি আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে 3 নম্বরে বলা হয়েছে নিচের মতো করে প্যাটার্নের কার্ড তৈরি করি ও সহপাঠীর সঙ্গে খেলি। আচ্ছা, তাহলে নিচে দেখো আমরা কিন্তু একটি প্যাটার্নের কার্ড দেখতে পাচ্ছি, তাই না? এরকম একটি প্যাটার্নের কার্ড তোমরা তৈরি করবে। ঠিক আছে, যেমন দেখো এখানে প্রথমে দেখতে পাচ্ছি 15, তারপরে রয়েছে 18, 21, 24, 27, 30। তাহলে এটি কিন্তু একটি প্যাটার্ন কার্ড, অর্থাৎ একটি ছোট কাগজে তোমরা ছোট একটি কাগজ এভাবে টুকরো করে কেটে সেখানে কিন্তু একটি প্যাটার্ন তোমরা তোমাদের নিজেদের মতো করে তৈরি করবে। ঠিক আছে, তাহলে এই প্যাটার্নটির নিয়ম হচ্ছে কি, নিয়ম হচ্ছে দেখো 15 থেকে এখানে এসে হয়ে গেল 18, তার মানে কিন্তু বড় হয়েছে, তাই না? তাহলে বড় যদি হয় যোগ হয় না বিয়োগ হয়, আমরা জানি বড় হলে কিন্তু যোগ হয়। এখন এই জন্য আমরা লিখলাম যোগ। এবারে কত করে বড় হয়েছে দেখো তো, 15 পর থেকে যদি 18 পর্যন্ত গণনা করি, 15, 16, 17, 18, কয় সংখ্যা বড় হয়েছে, 1 সংখ্যা, 2 সংখ্যা, 3 সংখ্যা। যেহেতু 3 সংখ্যা বড় হয়েছে এই জন্য আমরা লিখে দিলাম যোগ 3। তাহলে এই প্যাটার্নের নিয়ম হচ্ছে যোগ 3। তাহলে তোমরা প্রথমে একটি প্যাটার্ন এইভাবে করে তৈরি করে, হ্যাঁ, একটি কাগজে তোমরা এইভাবে একটি প্যাটার্ন তৈরি করবে। তাহলে এই প্যাটার্নটি তৈরি করার পরে এই প্যাটার্নটি কোন নিয়মে করলে, যেমন এই প্যাটার্নটি কিন্তু যোগ 3 এই নিয়মে করা হয়েছে, তাহলে এই জন্য এই কাগজের পিছন সাইডে লিখবে হচ্ছে আমার নিয়মটি হলো যোগ 3। তাহলে তোমরা যে প্যাটার্নটি তৈরি করবে সেটির যে নিয়ম সেটিকে কিন্তু এই কাগজের উল্টো পাশে লিখবে, মানে পিছন সাইডে কিন্তু লিখবে। ঠিক আছে, এটি হচ্ছে একটি খেলা। তাহলে এটি হচ্ছে তোমাদের কাজ। আশা করি এই পৃষ্ঠার সমস্ত অঙ্কগুলো তোমরা খুব সহজে এবং খুবই মজায় শিখতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।